কালকে জল হয়েছিল তার একটা জল যন্ত্র প্রমাণ দেখাচ্ছি আমি তোমাদেরকে। তোমরা দেখলে বুঝতে পারবে যে সত্যিই কালকে জল হয়েছিল, একদম প্রচণ্ড জল ঝড় হয়েছিল। তো তোমরা দেখো, এই যে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সব খুব ভালো আছো। তো আমার এইমাত্র ঘুম ভাঙলো, তো আমি এবারে একটু ফ্রেশ হবো। তো আজ বাইরের মৌসুমটা খুবই সুন্দর, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। কি সুন্দর বাইরের মৌসুমটা, কি সুন্দর রোদ উঠেছে। তোমরা দেখলে বাইরের কি সুন্দর আকাশটা। তো কালকে বিকেলে জল হয়েছিল, ওই জন্য একটু আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে। কাল মোটামুটি দুপুর 12টা থেকে জল শুরু এবং বিকেল 4টে অবধি জল হয়েছিল। তো ওই সকালবেলাতে মেঘটা ফাঁকা করেছে। তো যা আমি একটু মুখ হাতগুলো ধুয়ে নিই গা, আমার তো ঘুমতে করলাম। তো এবং যে কালকে জল হয়েছিল তার একটা জল যন্ত্র প্রমাণ দেখাচ্ছি আমি তোমাদেরকে। তোমরা দেখলে বুঝতে পারবে যে সত্যিই কালকে জল হয়েছিল, একদম প্রচণ্ড জল ঝড় হয়েছিল। তো তোমরা দেখো, এই যে কত কাদা দেখো। পুরো কাদাতে লোড ছিল এলো গোটায়। গোটায় কাদা, বারবার চলে দেখতে পাচ্ছ কীরকম এলোমেলো হয়ে গেছে। তো আমার ফ্রেশ হয়ে গেছে, মুখ হাত ধুয়ে নিয়েছি। তো কালকে দুপুরবেলা একটা ঝড় দিয়েছিল না, তো ওই ঝড়ে একটা আম পড়েছে পাকা। তো এখন সবগুলো তো পাকেনি, এক একটা করে পেকেছে। তো একটা আম পড়েছে পাকা। তো আমটা তোমাদেরকে দেখাচ্ছে, কি সুন্দর লাল হয়ে গেছে আমটা, তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই আমটাকে, কি সুন্দর দেখো। এইটা পড়ে গেলে ফুটে গেছে, কিন্তু লাল হয়ে যেত আমটা, কি সুন্দর আম। তো হচ্ছে, তবে আরও আম পড়েছে, ওরা পেয়েছে, আমি তো একটাই পেয়েছি। আমি তো একটাই পেয়েছি, তো একটাই কুড়িয়ে নিয়েছিলাম। আর আমার একটা ব্যাড নিউজ আছে, তো তোমাদেরকে আমি বলবো ব্যাড নিউজটা। তো ব্যাড নিউজটা কি আমি ভেতরে বলছি, তো বাইরে আমি বলছি না তোমাদেরকে ব্যাড নিউজটা কি। তো আমি আমাদের খামার দিকে এলাম, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই একবার। তো পাচ্ছ, এই যে আমাদের আম গাছটা। এই এই কচু পাতাগুলো একটা জাদু আছে, তোমার দেখালে বুঝতে পারবে। এতে কচু পাতাগুলো তো কোনো দিন জল ধরে না। তো ছোটো ছোটো জলে একদম বুনগুলো রয়েছে, তো এই কচু পাতায় কোনো দিন জল ধরে না। জলটা এই সাইড থেকে ওই সাইড, এই সাইড থেকে ওই সাইড করবে। দেখতে পেলে কচু পাতায় কিন্তু জল ধরে না। তারপর দেখো এখানে একটা আছে, একটা কি পাখি বটে, ওখানে উড়ে এলো। তো গ্রামে সকালের
আর মৌসামটা খুবই ভালো লাগে। কাদের কাদের এরকম নেচার ভিলেজ ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবে। ওকে, তো আমার টিউশনে আছে এখন 7:30 বাজছে, 7:30। তো আমার 9টার সময় টিউশনে আছে, আমি 8:30টার সময় বেরিয়ে যাবো বাড়ি থেকে। তো লাগাপাড়া আমার টিউশনে আছে, আমি টিউশন যাব। তো তোমাদেরকে আমি ব্যাড নিউজটা বলছি আমার সাথে কী হয়েছে। মানে তোমাদেরকে আমি বলেছিলাম না যে সেই মোবাইল হোল্ডারগুলো মানে আমি অর্ডার দিয়েছি তো মিশো থেকে। তো ওই যে দেখতে পাচ্ছ ওই সাইড লাগাবার জন্য। তো মানে কি বলবো, মানে কালকে আসার কথা ছিল, 29শে মে আসার কথা ছিল। তো ওটা মানে তোমার কালকে জল হয়ে গেল, ঠিক আছে। জল হওয়ার পর ওটা আপনা আপনি ক্যান্সেল হয়ে গেল, বলছে অর্ডার ক্যান্সেল। তো অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তো আর কিছু করার নেই। তারপর দেখছি আবার যে আমি অর্ডার করবো তো 6ই জুন। तो भावना ऑर्डर कर लाभ नहीं। तो अलग ही लेवल का था वो, मिशो अलग ही लेवल का है। तो যে জল পড়লো তো মানে মানে সেদিনকে মানে কালকে আসার কথা ছিল, জল পড়লেই তো মানে ওরা ক্যান্সেল। তারপর বিকেলটা পুরোটা জল ফাঁকা ছিল, তখনও আসতে পারতো। তো ওটা ক্যান্সেল হয়ে গেল, নাহলে এলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাতাম। যেমন আমি হেডফোনটা দেখিয়েছি, মানে আনবক্সিং করেছিলাম, তো ওটা দেখাতাম। তো আসেনি, তো কিছু করার তো নেই। তো যাই হোক, তো আমি এবারে টিউশন যাবো, তো আমি রেডি হতে হবে আমাকে। তো ফাইনালি 8:30 বেজে গেছে বন্ধুরা। তো আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি টিউশনে যাওয়ার জন্য। তো আমি এবারে টিউশনে যাব লাগাপাড়া। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের আমার ভিডিও ভালো দেখতে পারো তো নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি কোনো ভিডিও মানে ব্লগ আপলোড দিলে তোমরা যেন সবার প্রথম দেখতে পাও, ঠিক আছে। তো আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।